কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা কেমন করে আমাদেরকে জান্নাত প্রদান করবে। দুনিয়াতে এমন অনেক সন্তান আছে যাদের জন্মের আগে তাদের বাবা ইন্তেকাল করেছে, এমনও সন্তান আছে বাবা ইন্তেকাল করার পরেও মা জননী জন্ম দেওয়ার পরে মা জননী ইন্তেকাল করে, ওই সন্তান তো মায়েরও খেদমত করতে পারলো না, আব্বা জানেরও খেদমত করতে পারলো না। তাহলে কেমনে ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাত পাবে? তিনটা কাজের মধ্য থেকে মাত্র দুইটা কাজ করলো, কিন্তু আর একটা কাজ তো তার দ্বারা সম্ভব হলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে পাইলাম এক ব্যক্তি বনু সালমা গোত্রের আয়েশা নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার কাছে জানতে চাই, আমি তো আমার মা বাবাকে পাই নাই, এক কথা আমার মা বাবা তো ইন্তেকাল করেছে, নবীজি হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আপনি বলেন আমার মা বাবার ইন্তেকালের পরে আমি সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মত শুনো রে, আমি নবী ঘোষণা করলাম আম্মা আব্বার ইন্তেকালের পরে একটা সন্তানের সর্বনিম্ন দায়িত্ব হলো 5টা। হুজুর, মা বাবা জীবিত থাকা অবস্থায় আম্মা আব্বা ইনকাম করতে পারে না, শরীরের মধ্যে শক্তি নাই, আম্মা আব্বাকে আমি যদি আহার করাই, আম্মা আব্বার খেদমত করি, আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাত প্রদান করবে, আমাদেরকে উত্তম সন্তান হিসেবে সাব্যস্ত করবে। হুজুর জানতে চাই, আম্মা আব্বা তো ইন্তেকাল করলো, আম্মা আব্বার প্রতি আমার দায়িত্ব আবার কেন 5টা হয়ে গেল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে, উম্মত, তোমার আম্মা আব্বা ইন্তেকালের পরে তুমি সন্তানের উপর দায়িত্ব হলো 5টা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কয়টা দায়িত্ব? 5টা দায়িত্ব। হুজুর, আমার আম্মা আব্বা ইন্তেকাল করে নাই, আম্মা আব্বা অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছেন, অসুস্থ অবস্থায় যদি আমি আমার মা বাবাকে ফল কিনা খাওয়াই, খেদমত হইল। মা বাবা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে, খেদমত হইল। হুজুর, আমার মা বাবা বড় অসুস্থ, ডাক্তারের খরচ আমি দিচ্ছি, খেদমত হইল। হুজুর, বুঝতে পারলাম সকল কিছুর মাধ্যমে খেদমত হয়, কিন্তু ইন্তেকালের পরে খেদমত কিভাবে হয়? অনেকে এমনও সন্তান আছে যাদের মা বাবাকে মাটি দেওয়ার পরে কবরস্থানের সামনে নিলে 2-3 বছর পরে মা বাবার কবরের পরিচয় জানে না। যদি জিজ্ঞাসা করা হয় কবর কোনটা, বলতে পারবা? না, বলতে পারবে না। এবার শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, 1 নাম্বার আম্মা আব্বা ইন্তেকাল করার পরে একটা সন্তানের দায়িত্ব হলো আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করা 1 নাম্বার দায়িত্ব। ও সন্তান, ও নবীর উম্মতের দলেরা, মা বাবার সন্তানেরা, আপনার মা বাবা ইন্তেকাল করার পরে আপনার 1 নাম্বার দায়িত্ব হলো আপনার মা বাবার জন্য দোয়া করা। 2 নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে বলা, ও আল্লাহ, আমার মা কবরে, আমার বাবা কবরে, আল্লাহ, আল্লাহর ওয়াস্তে আপনি আমার মা বাবাকে মাফ করে দেন, এমন ক্ষমা প্রার্থনা করা হলো সন্তানের দায়িত্ব। এ সন্তান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে 3 নাম্বার দায়িত্ব ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার ইন্তেকালের পরে আম্মা আব্বার যদি কোনো ওয়াদা থাকে, ওই ওয়াদাগুলো সন্তান পূরণ করে দেওয়া। আপনি আপনার মা বাবার ওয়াদা কেমনে পূরণ করবেন? হুজুর, আমার মা